তখন হিরণ্যকশিপুর আনন্দে মাতোহারা হয়ে গেলেন। সেই আনন্দে নাচতে নাচতে গৃহে ফিরে যাচ্ছেন যে আজ আমি অমর, আমাকে কেউ মারতে পারবে না। গিয়ে দেখছে না বাবা 5 বছরের শিশু সন্তান জন্মগ্রহণ করেছে, আর ওই শিশু সন্তানকে মারার জন্য এসেছিলেন দেবরাজ ইন্দ্র। তাই হিরণ্যকশিপুর কি করলেন, সেই স্বর্গ আক্রমণ করতে গেলেন সৈন্যদের নিয়ে, যে আজ আমার সন্তানকে মারতে এসেছিল দেবরাজ ইন্দ্র। আর যখনই বাবা ওই স্বর্গ আক্রমণ করতে গেলেন তখন সব দেবতারা ভয়ে পালিয়ে যাচ্ছেন। কেউ কেউ আবার কুকুর সাজলো, বিড়াল সাজলো। আর যখনই সব দেবতারা পালিয়ে যাচ্ছেন, এদিকে বাবা দেবর্ষি নারদ ভগবানকে বলছেন, ঠাকুর, ও ঠাকুর, তুমি পালিয়ে যাও। বলে কেন? বলে ওই যে হিরণ্যকশিপুর আসছেন আক্রমণ করতে, আমাদের স্বর্গ আক্রমণ করতে আসছে, তুমি পালিয়ে যাও। বলে আমি পালিয়ে যাব? বলে হ্যাঁ হ্যাঁ। বলে এত চিন্তা করো আমার জন্য? বলে হ্যাঁ, তুমি পালিয়ে যাও ঠাকুর। আর যখনই বাবা হিরণ্যকশিপুর আসছেন, এদিকে স্বয়ং হরি লুকিয়ে পড়লেন। কোথায়? মানে এমন জায়গায় লুকিয়েছেন বাবা কেউ জানে না। হিরণ্যকশিপুর 1 দিন 2 দিন 3 দিন হয়ে গেল কোনো দেবতাকে খুঁজে পাচ্ছেন না। যখনই চলে গেলেন, ঘরে ফিরে গেলেন, তখন দেবর্ষি নারদ ভগবানকে ডাকছেন, ঠাকুর এবার তুমি বেরিয়ে এসো, হিরণ্যকশিপুর চলে গেছে, এবার তুমি বেরিয়ে এসো। হিরণ্যকশিপুর যেই না চলে গেছেন, স্বয়ং হরি দেবর্ষি নারদের কাছে এসে বলছেন, হিরণ্যকশিপুর চলে গেছে? বলে হ্যাঁ ঠাকুর। তখন দেবর্ষি নারদ হরিকে বলছেন, আচ্ছা ঠাকুর, তুমি কোনখানে লুকিয়েছিলে তাই হিরণ্যকশিপুর তোমাকে খুঁজে পেল না? বলে কেন? তুমি এ কথা জিজ্ঞাসা করছো কেন? বলে হ্যাঁ ঠাকুর। বলো না ঠাকুর, তুমি কোনখানে লুকিয়েছিলে তাই হিরণ্যকশিপুর তোমাকে খুঁজে পেল না? বলে আমি কোথায় থাকি জানো? এই জগতে যত ভক্ত আছে, যে যেমন ভাবে আমাকে ডাকে আমি তার কাছেই যাই। জানো আমি কোথায় থাকি? এই জগতে ভক্ত আছে অনেকে বড় বড় ছানা সন্দেশ দিয়ে, বড় বড় ফল দিয়ে আমাকে সেবা দেয়। কিন্তু জানো দেবর্ষি, আমার তো কেউ ডাকে না, নয়নে জল দিয়ে আমার কেউ ডাকে না, নয়ন জলে
ভক্তমণ্ডলীর ভক্তিমতী মায়েরা, তাই দেবর্ষি নারদ ভগবানকে বলছেন, প্রভু তুমি কোথায় লুকিয়েছিলে? তাই হিরণ্যকশিপুর তোমাকে দেখতে পেল না। বলে, জানো আমি এই জগতে সবার হৃদয়ে থাকি, এই হৃদয়ের মধ্যে আমি এই জগতে সব ভক্তের হৃদয়ে থাকি। কেউ আমাকে দেখতে পারে না, কেউ আমাকে দেখতে পায় না। কিন্তু মাগো, হিরণ্যকশিপুর তো অত্যাচারী, পাপাচারী, অহংকারী, সে কখনো কি মাথাটা নিচু করতে পারে? মা, ভগবানকে দেখতে হলে তো হৃদয়ের দিকে তাকাতে হবে, মাথাটা তো নিচু করতে হবে। কি মা, আমরা যখন হৃদয়ে তাকাই মাথাটা নিচু করতে হয় না? তাই হিরণ্যকশিপুর তো অত্যাচারী, পাপাচারী, দুরাচারী, অহংকারী, কোনোদিন মাথা নিচু করতে জানে না। তাই দেবর্ষি নারদকে বলছেন, দেবর্ষি নারদ আমি ওই হিরণ্যকশিপুরের হৃদয়ের মাঝে ছিলাম, তাই হিরণ্যকশিপুর আমাকে দেখতে পায়নি, তাই আমাকে দেখতে পায়নি। যেই না বাবা হিরণ্যকশিপুর ঘরে ফিরে গেলেন, গিয়ে দেখছেন 5 বছরের শিশু সন্তান জন্মগ্রহণ করেছেন, তার নাম হয়েছে ভক্ত প্রহ্লাদ। ভক্ত প্রহ্লাদকে তুলে নিয়ে কোলে তুলে নিয়ে চুম্বন করছেন, আর যখনই চুম্বন করছেন আর জিজ্ঞাসা করছেন, বাবা প্রহ্লাদ, প্রহ্লাদ বল না বাবা, তুই কি খেয়েছিস, বল বল। কোলে তুলে নিয়ে চুম্বন করছেন আর বলছেন, বল বাবা তুই কি কি সেবা করেছিস? কিছুক্ষণ পরে মা প্রহ্লাদ বলছেন, বাবা আমি কি সেবা করেছি জানো? বলে কি? বলে আমি হরির প্রসাদ সেবা করেছি। কি তুই অসুর কুলে জন্ম নিয়ে হরির প্রসাদ সেবা করেছিস, আবার আমাকে হরি কথা বলছিস? তাড়াতাড়ি করে বাবা ওই কোলে থেকে নামিয়ে দিয়েছেন প্রহ্লাদকে, মাটিতে নামিয়ে দিয়েছেন। দিয়ে যখনই মাপতে যাবেন তখন এক মন্ত্রী ছুটে এসে বলছেন, মহারাজ কিছু মনে করবেন না, ছোট মুখে বড় কথা বলছি। আপনার ছেলে তো 5 বছর বয়স হয়ে গেল, এখনো তো স্কুলে যাননি। তা আপনি যখনই সন্তানকে স্কুলে দেননি, তা আপনার সন্তান জানবে কি করে আপনার অসুরের নীতিটা কেমন? অসুরের নীতিটা কেমন কি করে জানবে? আপনি ওকে শেখান, তারপরে তো জানবে। তাই কি করলেন মা, হিরণ্যকশিপুর ওই 2জন মাস্টার মশাইকে ডাকলেন। সেই 2জন মাস্টার মশাইকে না, একজন হলো ষণ্ড আর একজন হলো অমর্ক। 2জন মাস্টার মশাই এসে যখনই ওই হিরণ্যকশিপুরের সম্মুখে এসে দাঁড়িয়েছে, হিরণ্যকশিপুর বলছে, মাস্টার মশাই এই আমার ছেলে প্রহ্লাদকে নিয়ে যান আপনার আশ্রমে, এমন ভাবে লেখাপড়া শেখাবেন তাতে যেন না হরি কথা থাকে, ভাগবতের কথা থাকে, কৃষ্ণ কথা না থাকে, এমন ভাবে শেখাবেন। তখন 2জন মাস্টার মশাই বলছেন, ঠিক আছে মহারাজ, তাই হবে। প্রহ্লাদকে নিয়ে চললেন কোথায় না আশ্রমে, নিয়ে গিয়ে হরি কথা শ্রবণ করাচ্ছেন। কেমন করে মা? 2জনে মাস্টার মশাই পড়াচ্ছেন কেমন করে? বলছে, প্রহ্লাদ আচ্ছা বাবা, আমি যেগুলো বলবো তুমি আমার সাথে সেইগুলো বলবে। প্রহ্লাদ বলছে, ঠিক আছে গুরু মশাই আপনি বলুন। মাস্টার মশাই পড়াচ্ছেন কেমন করে দেখুন। 1 চন্দ্র, 2 পক্ষ, 3 নেত্র, 4 বেদ, 5 পঞ্চবান, 6 ঋতু, 7 সমুদ্র, 8 অষ্টবসু, 9 নমগ্র, 10 দিন। বল বাবা বল। চুপ করে আছে প্রহ্লাদ। কি হলো প্রহ্লাদ, তুমি চুপ করে আছো কেন? আমি যেগুলো বললাম তুমি বলো। বলে, মাস্টার মশাই গো, আপনি যেগুলো বলেছেন আমার পড়া হয়ে গেছে। বলে, সে কি করে পড়া হলো? বলে, শুনবেন মাস্টার মশাই? তাহলে শুনুন। বলে, কই বলো দেখি।
বলে বলে তাহলে শুনুন আমি কেমন ভাবে পড়ছি। বলে তাহলে বলো। বলে একে চন্দ্র যা হয় ভজন সাধনের কেন্দ্র, দুয়ে পক্ষ ভজন হবে জীবের লক্ষ্য, তিনে নেত্র আগে থেকে তৈরি করো ভজনের ক্ষেত্র, চারি বেদ ভজন না জানলে সে জীবের হবে ক্ষেত, পাঁচে পঞ্চবান যেখানে বিরাজ করে স্বয়ং ভগবান, ছয়ে ঋতু সেখানে দেখবে গোলকে যাবার সেতু, সাথে সমুদ্র ভজন না জানলে সে জীব হয় ক্ষুদ্র, আটে অষ্টবসু ভজন জেনে শুনে যে না করে সে হয় পশু, নয়ে নমগ্র যেখানে বিরাজ করে সচিদানন্দ বিগ্রহ, দশে দিক এ জগৎ মিথ্যা গোবিন্দ চরণ হলো সঠিক। যেই না বাবা এই কথা বলেছে সঙ্গে সঙ্গে হিরণ্যকশিপু হরি বল, সঙ্গে সঙ্গে দুজন মাস্টার মশাই বলছেন কি বললি? আরে তোমার বাবা তো আমার বারণ করে গেছে, হরি কথা বলতে বারণ করে গেছে। আরে হরি কথা বললে তোমাকেও মারবে আমাকেও মারবে, তুমি আবার হরি কথা বলছো? যখন এই কথা বলেছেন দুজন মাস্টার মশাই, তখন প্রহ্লাদের চোখে জল এসে গেছে। আর এদিকে বাবা হিরণ্যকশিপুর মনে মনে চিন্তা করছেন, আমার সন্তানকে তো পাঠিয়েছি 6 মাস হয়েছে, আশ্রমে পাঠিয়েছি, দেখি প্রহ্লাদ কেমন পড়াশুনো করে পরিবর্তন হয়েছে। এদিকে প্রহ্লাদের পরিবর্তন দেখতে আসছেন হিরণ্যকশিপুর। এসে যখন প্রহ্লাদকে ডাকছেন, প্রহ্লাদ ওরে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, যেই না হিরণ্যকশিপুর প্রহ্লাদ প্রহ্লাদ করে ডেকে উঠেছেন, প্রহ্লাদ কি করেছেন, তাড়াতাড়ি করে আশ্রম থেকে বাইরে বেরিয়ে বাবার চরণে প্রণাম করছেন। প্রণাম করে কি বলছে? পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ পিতরি পিতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে নারায়ণী নমস্তুতে। জাগো তুমি জাগো, জাগো দুর্গা জাগো দশ প্রহরধারিণী, অভয় শক্তি বল প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো দুর্গা জাগো দশ প্রহরধারিণী, অভয় শক্তি জাগো প্রদায়িনী জাগো জাগো দুর্গা জাগো দশ যখনই বাবার চরণে প্রণাম করলেন,
তখন হিরণ্যকশিপুর মনে মনে চিন্তা করছেন, আমার ছেলে তাহলে পরিবর্তন হয়েছে। যখনই মনে মনে চিন্তা করছেন আমার ছেলে পরিবর্তন হয়েছে, তখন হিরণ্যকশিপুর ছেলেকে কাছে ডেকে নিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, বাবা, আচ্ছা বাবা বলতো, আমি তো তোর দেখলাম অনেকটা পরিবর্তন হয়েছিস, নিশ্চয়ই তুই হরি কথা ভুলে গেছিস। তাহলে বাবা বলতো, এই জগতে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে শক্তিমান পুরুষকে বলো তো বাবা, এই জগতে শক্তিমান পুরুষকে? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, হিরণ্যকশিপুর মনে মনে চিন্তা করছেন যে ছেলে আমার কথা বলবে, কারণ স্বর্গমধ্য পাতাল তো আমার দেখে ভয় করে, ছেলে তাহলে আমার কথা বলবে। বলছে, বাবা বলো, চুপ করে থাকো না, বলো, এই জগতে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে শক্তিমান পুরুষকে বলো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ছেলে কিছুক্ষণ পরে বলছে, বাবা গো, এ জগতে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক অনাদি আদি গোবিন্দ, তিনি হলেন শক্তিমান পুরুষ। যেই না বলেছেন এ জগতে বিশ্ব ব্রহ্মাণ্ডে অনাদি আদি গোবিন্দ, তিনি হলেন শক্তিমান পুরুষ, সঙ্গে সঙ্গে হিরণ্যকশিপুর কি করলেন? প্রহ্লাদকে আবার চিৎকার করে বললেন, কি বললি? তুই অসুর করে জন্ম নিয়ে আবার তুই হরি কথা বলছিস? আবার যখন মারতে যায় বাবা, তখন দুজন মাস্টার মশাই এসে বলছেন, মহারাজ কিছু মনে করবেন না, মাত্র 6 মাস তো হয়েছে আপনার ছেলেকে দিয়েছেন, আর কিছুদিন টাইম দিন, আপনার ছেলেকে আমি পরিবর্তন করে দেব। বেশ ঠিক আছে, তাহলে আমি আর কিছুদিন টাইম দিলাম, আমার ছেলে যেন ওই কিছুদিনের মধ্যে হরি কথা যেন না বলে, যেন পরিবর্তন হয়ে যায়। এই কথা বলে বাবা হিরণ্যকশিপুর চলে গেলেন। আবার দুজন মাস্টার মশাই প্রহ্লাদকে নিয়ে পড়াচ্ছেন। কেমন করে? বলছে, বাবা প্রহ্লাদ বল বাবা, কয়ে কাকাতুয়া, খয়ে খরগোশ, গয়ে গাধা, ছেলে কেন বলবে মা? একটা স্লেটের মধ্যে আঁকছেন, মা ক লিখতে গেলে কি করতে হয়? প্রথম টান দিতে হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি বল রে, হরি বল রে, বল রে বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে। কৃষ্ণ হরির পালা গানে সন্তুষ্ট হয়ে অপর্ণা মণ্ডল অনবদ্য খোল বাজনায় অভিভূত হয়ে দুজনকে পুরস্কৃত করলেন। আজকে দিনে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কাটবে পোহর, নাচে গানে অসর রাধে জাগবো। আজকে দিনে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কাটবে পোহর, নাচে গানে অসর রাধে জাগবো। আজকে দিনে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কাটবে পোহর, নাচে গানে অসর রাধে জাগবো, অসর রাধে জাগবো। চাঁদ জেগে থাকো, চাঁদ জেগে থাকো, চাঁদ জেগে থাকো, চাঁদ জেগে থাকো।
আচ্ছা মায়েরা, কারা কারা শিব পুজো করেছেন হাত তুলুন তো। করেছেন? আস্তে। আচ্ছা, শিব পুজোয় আপনারা প্রসাদ খান, সেবা করেন? শিব ঠাকুরের প্রসাদ সেবা করেন? হাত তুলে বলুন, কারা কারা সেবা করেন বলুন। জেনে রাখেন মায়েরা, যারা জানেন না তাদেরকে বলছি, আর যারা জানেন তাদেরকেও বলছি, শিব পুজোয় কোনোদিন শিব ঠাকুরের প্রসাদ সেবা করবেন না। শিব ঠাকুরের প্রসাদ সেবা করবেন না। কেন না? দুর্গার অভিশাপ আছে, মা পার্বতীর অভিশাপ আছে। শিব পুজোয় যারা শিব চতুর্দশী পূজা করেন, ব্রত করেন, তারা কোনোদিন শিব পুজোয় মানে শিবের প্রসাদ সেবা করবেন না। যখন লক্ষ্মী নারায়ণের যুগলে থাকবেন, আগে লক্ষ্মী নারায়ণের উচ্ছিষ্ট প্রসাদ নিবেদন করে তারপর শিব পুজোর প্রসাদ সেবা করবেন। মনে থাকবে, কারণ মা দুর্গার অভিশাপ আছে। যদি বলেন কেন, কেমন করে? মা দুর্গার অভিশাপ কেমন করে জানেন? লক্ষ্মী নারায়ণে যখন বৈকুণ্ঠে বিশ্রাম করছেন, তখন দেবর্ষি নারদ চরণ সেবা করছেন। আর যখনই চরণ সেবা করছেন, চরণ সেবা করতে করতে দেবর্ষি নারদ মা লক্ষ্মীর কাছে একটা জিনিস চেয়েছিলেন। বলছে, মা গো, মা, আপনার কাছে আমার একটা নিবেদন, আমি যা চাইবো আপনি তাই দেবেন তো? তখন মা লক্ষ্মী বলেছিলেন, কি ব্যাপার নারদ, তুমি তো আমাদের চরণ সেবা করছো, আবার কি চাইছো? তখন দেবর্ষি নারদ বলছেন, মা গো, একটা জিনিস আমাকে দিতে হবে মা। বলে, কি জিনিস বলো? তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। বলে, মা গো, ওই প্রভুর উচ্ছিষ্ট প্রসাদ আমাকে দিতে হবে, আমি গ্রহণ করব। কি বললেন নারদ? কি বললেন? আমার প্রভুর উচ্ছিষ্ট প্রসাদ তুমি সেবা করবে? হ্যাঁ মা। তুমি অন্য কিছু চাইতে পারলে না? আমি এখন কি করে ওই প্রভু নারায়ণের কাছ থেকে, মানে আমার স্বামীর কাছে থেকে ওই প্রসাদ নিয়ে তোমাকে দেবো বলো তো? তুমি আমার কাছে অন্য কিছু চাও, আমার কাছে অন্য কিছু চাও, আমি তোমাকে তাই দেব। তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব, কিন্তু আমার প্রভুর, আমার স্বামীর কাছে থেকে তো আমি ওই উচ্ছিষ্ট প্রসাদ নিয়ে তোমাকে দিতে পারবো না। মা গো, তুমি যে কথা দিয়েছো যে আমি যা চাইবো তুমি তাই দেবে, ঠিক আছে ঠিক আছে। তখন মা লক্ষ্মী কি করলেন? মা স্বামীর কাছে গিয়ে স্বামীর চরণ সেবা করছেন, মানে স্বামীকে মন ভোলাচ্ছেন, চরণ সেবা করছেন আর বলছেন, স্বামী একটা কথা বলবো। বলো, কি কথা বলবো তুমি বলো। বলে, স্বামী গো, আমাকে একটা জিনিস দেবে। কি জিনিস দেবো? বলে, স্বামী আমি যা চাইবো আপনি তাই দেবেন তো? বলো, তুমি সংকোচ করছো কেন? তুমি যা চাইবে আমি তাই দেব। বলে, স্বামী আপনার ওই উচ্ছিষ্ট প্রসাদ আমাকে একটু দিতে হবে। কেন না? ওই দেবর্ষি নারদ আপনার ওই উচ্ছিষ্ট প্রসাদ সেবা করবে। তুমি তো এইখানে গন্ডগোল করে দিলে, অন্য কিছু চেয়ে নাও, আমার এই উচ্ছিষ্ট প্রসাদ আমি দেব, তুমি নিয়ে দেবর্ষি নারদকে দেবে। হ্যাঁ স্বামী, আমাকে দিন না স্বামী। ওই দেবর্ষি নারদ যে আমার কাছে কথা, আমি যে কথা দিয়েছি, ওই দেবর্ষি নারদের দেব আপনার ওই উচ্ছিষ্ট প্রসাদ। ঠিক আছে, যখন আমি উচ্ছিষ্ট প্রসাদ আমাকে ভক্তরা নিবেদন করবে, আমি ওই প্রসাদ আমি ওই দেবর্ষি নারদের দেব। এখন কি করেছেন মা? যত ভক্তগণ
ওই উচ্ছিষ্ট প্রসাদ যখন প্রভু নারায়ণের কাছে নিবেদন করেছেন, আর ওই প্রসাদ নিয়ে যখন, এখানে কোনো কথা বলবেন না মা, মন দিয়ে শোনেন, কেন শিব চতুর্দশী পুজোতে শিব ঠাকুরের প্রসাদ খেতে নেই, কেন খেতে নেই, এটুকু মন দিয়ে শ্রবণ করেন, তখন বুঝতে পারবেন যে কেন খেতে নেই। আমরা হয়তো ভুল করে সেবা করি, কিন্তু না মা, যতই আপনি ব্রত করেন, এই শিব ঠাকুরের প্রসাদ খেলে কিন্তু আপনার মঙ্গল হবে না। শাস্ত্রের কথা, আমার কথা না, আমি বলছি না, শাস্ত্রে লিখেছে, আমি মা শ্রাবন্তী বলছি না, শাস্ত্রে লিখেছেন বাবা, শিব চতুর্দশী পুজোয় যে ভক্ত ব্রত করে ওই শিব ঠাকুরের প্রসাদ সেবা করবে, তার কিন্তু মঙ্গল হবে না। কথাটা ভালো করে মন দিয়ে শুনুন, গল্প করলে তো হবে না। পরের দিন সকালবেলা বলবেন ওই মেয়েটি কি বলে গেল, শিব পুজোয় প্রসাদ খেতে নেই, কিছুই শুনতে পারলাম না, কিছুই বুঝতে পারলাম না, এরকম বললে হবে না। ভালো করে শ্রবণ করে, যখনই মা ওই প্রভু নারায়ণের, যখনই যত ভক্তগণ যখন ওই প্রভু নারায়ণের উচ্ছিষ্ট প্রসাদ নিবেদন করেছেন, সেই প্রসাদে থেকে মা লক্ষ্মী দেবী কি করেছেন, দেবর্ষি নারদের হাতে তুলে দিয়েছেন। আর দেবর্ষি নারদ ওই আনন্দে প্রসাদটা সেবা করছেন, আর নেচে নেচে ওই বৈকুণ্ঠে যাচ্ছেন, বৈকুণ্ঠ থেকে আবার অযোধ্যা নগরে আসছেন, মানে কৈলাসে আসছেন। কেমন করে আসছেন মা, ওই উচ্ছিষ্ট প্রসাদ যখন সেবা করেছেন, সেবা করতে করতে আনন্দে বিভোর হয়ে ওই কৈলাসে আসছেন। কেমন করে, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখা এই নাম, নাম রে সুধামাখা এই নাম। হাতে কর্তা দিয়ে শিব পুজোর প্রসাদ নিয়ে যাচ্ছেন দেবর্ষি নারদ, সবাইকে হাতে করতে দিয়ে। জপরে 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 রসনা, নাম জ্যোতিষে মুখে বিরাম দিও না। জপরে 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 রসনা, নাম জ্যোতিষে মুখে বিরাম দিও না। জপ জপ জপরে